প্রিয় দর্শক, আমার হাতে যেই মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি এক এক মানুষের কাছে এক এক নামে পরিচিত। কারো কাছে রাক্ষসী মাছ, কারো কাছে সাকার ফিশ, আবার কারো কাছে রোহিঙ্গা মাছ। এই মাছটি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনটি আপনারা দেখে আসুন। সাউথ ক্যাটফিশ সাকার মাছ দেশীয় প্রজাতির মাছের রেণু খেয়ে ফেলে। এটি সাধারণ জীববৈচিত্র্যের জন্যও হুমকি। দীর্ঘ গবেষণায় বিপণন ও বিলুপ্তপ্রায় মাছগুলোকে যখন একে একে ফিরিয়ে আনতে শুরু করেছে গবেষকরা, তখন সারা দেশের জলাশয়ে বাড়ছে দেশি মাছের শত্রু সাকার ফিশ। বুড়িগঙ্গা তুরাগে জাল ফেললেই অন্য মাছ না মিললেও উঠছে 10 থেকে 15 কেজি সাকার ফিশ। বিপণন নিষিদ্ধ থাকায় জেলেরা নদী থেকে ধরে আবার তা দ্রুত নদীতেই ফেলে দিচ্ছেন। বিপজ্জনক মাছটি দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে পড়েছে পুরো মৎস্য খাত। রাজধানীর প্রাণ বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে এখন কিলবিল করছে রাক্ষসের সাকার ফিশ। তুরাগের কুচকুচে পানিতেও সাকারের রাজত্ব সবচেয়ে বেশি। বুড়িগঙ্গা নদীতে 15 বছরের বেশি সময় ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মোতালেব শেখ। এখন ভ্যানে তিনি সবজি বিক্রি করেন। তিনি বলেন, বুড়িগঙ্গায় সাকার ছাড়া অন্য মাছ তেমন পাওয়া যায় না। পানিতে নামলে মাছটির কাঁটায় ক্ষতবিক্ষত হয় শরীর। জাল ভরে মাছ উঠলেও বাজারে বিক্রি করা যায় না, তাই জেলেরাও এগুলো ফের জলাশয়ে ফেলে দেয়। অনেকে জেলের পেশা বাদ দিয়ে সবজি বিক্রি করেন ভ্যানে করে। হ্যাঁ, আমাদের এই নদীর মধ্যে কোনো মাছ, এই মাছের কারণে কোনো মাছ থাকতে পারে না, কোনো মাছ নাই। সময় নদীর মধ্যে অনেক মাছ ছিল, ওখানে মাছ নাই। এই মাছ সহজে মরে না। এই মাছের নাম হলো বাগাই মাছ। এই মাছ কেউ খায়ও না, এই মাছ কেউ খায়ও না, এই মাছ কোনো মানুষে মারেও না। এই মাছে সব মাছ ধ্বংস করে দিছে। আমাদের দেশে একটি মাছ আছে যা আমরা বাগার মাছ বলি। এই মাছ যা বিক্রিও যায় না এবং খাওয়া যায় না। এই মাছের প্রভাবে আমাদের নদী-নালায় ছোটো ছোটো মাছ এবং মাঝারি প্রজাতির মাছ বিলুপ্তির পথে, যার কারণে আমরা ছোটো মাছ খেতেই পারি না এবং বাজারেও বিক্রির যোগ্য না। এই মাছ যদি অতি তাড়াতাড়ি বিলুপ্তি না করা হয়, তাতে ভবিষ্যতে আমাদের ছোটো ছোটো সন্তানরা ছোটো মাছ দেখতে পাবে না। গবেষকরা বলছে, ইতিমধ্যে মাছটি 64 জেলায় ছড়িয়ে পড়েছে। পাওয়া গেছে পুকুরেও। মাছটি প্রচুর খাবার খায় ও দ্রুত বংশ বিস্তার করে। অন্য মাছের ডিম লার্ভা খেয়ে ফেলে। এ মাছের পাখনা খুব ধারালো হওয়ায় এর আঘাতে সহজে অন্য মাছের দেহে ক্ষত হয় ও পচন ধরে মারা যায়। এটি এখন দেশি মাছের জন্য হুমকি। দূষণের কারণে যে পানিতে অন্য প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই, সেখানেও অনায়াসে মাছটি বেঁচে থাকে ও প্রজনন ঘটাতে পারে। সাকারের বৃদ্ধি ঠেকাতে না পারলে দেশি মাছ আর থাকবে না নদীতে।